দুশো খুলে সব 100 দিবেন। 200-র সমস্যা হচ্ছে দুই পাশে বেশি তাপ হচ্ছে, 100 দুই পাশে কম তাপ হচ্ছে। সর্বনিম্ন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর খাবার দিবেন পেপারে। আগে পানি, ঠিক আছে? তারপরে সকালে আরই সে খাবার দিবেন না, পেপারে আর দিবেন না, কারণ পেপারে দিলে ওরা ওই যে পায়খানা করবে, খাবারগুলো নষ্ট হবে, আর ওই খাবার খাইলে ওদের পেটে সমস্যা হবে। অতএব ট্রেতে দিব সকাল থেকে, ঠিক আছে? আর এই লাইটগুলো আপনি ওই 100 আমি শুরুতে 20টা মুরগি আগে পুষেছি, বুঝছেন? পুষে দেখেছি আমি ভালো লাভ করেছি সেইটাই। তা লাভ করার পরেতে মানে আমার ছেলেরা বললাম যে উনি তাহলে আমরা মুরগির ফার্ম করি একটু। তো কষ্ট পারবা তোমরা? তা আমি কাছে কি যে হ্যাঁ পারবো নাকি, এসে তোমার আব্বু পারবে নাকি? এসে পারবো, তোমার আব্বু আর আমি থাকবো, আর আব্বু আর আমি মানে এই খামারটাই করি। তারপরে এই তো শুরু করলাম, শুরু করতে করতে তো যাক প্রথম পাইছি ভাই 60,000 টাকা পাইছি 1200 মুরগিতে। তো মানে ভালো ইয়ে গেছে আমার। এবার কোম্পানিতেও 60,000 টাকা পাইছে উনি। মেলা কষ্ট করে আমি ঘরটা করেছি, বুঝছেন? এই লোন তুলে এই করে মেলা কষ্ট করে করেছি, এখনও টাকা পাবে মানুষ। এখানে ছেলের আশা আমি ফার্ম আরও বড় করব, লোনগুলো শোধ হয়ে গেলি আমার আর টেনশন নেই, বুঝছেন? আমি খামারটা বড় করবো, এই টাকাগুলো শোধ হয়ে গেলি, এই আশা। বিশাল ভালো কাজ। আমি এই কাজেতেই মানে মেলা এসির পরে আইছি, এই ভাই ঢুকিয়ে দিচ্ছে আমাদের। কত যে ভাইরে বলেছে ভাই আমাদের একটু কাজে ঢুকিয়ে দেন, একটু কাজে ঢুকিয়ে দেন, দিচ্ছে কাজের ওষুধ পানি। তারপরে আপনার যে ওষুধটা ট্রিটমেন্টটা রুবেল ভাই যে ট্রিটমেন্টগুলো দেয়, আমরা রুবেল ভাইরে বিশালই করি, তার কাছে মানে নিজের মতন সব শুনি। তাহলে আশা আছে একটু বড় করব। আমি কাজে পাইছি ভালো, আমি কাজেতেই থাকবো। আমি তো প্রথমে মহম্মদ ছিলাম, করবো না, তা ছেলে কাছে দে না করো, এই সেখান থেকে দেখ দিলাম, জায়গা দিলি, ঘর করলো। 50,000 টাকাতে শুরু করে এই দিনা করে 5 লাখ টাকা পর্যন্ত খরচ হয়, প্রায় 5 লাখ টাকা গেছে। এখন তো আবার সামনের পরিকল্পনা দিচ্ছি, সামনে ওই সুদা বাড়াবো আবার। একটা 2022 মুরগির একটা ক্যাপাসিটি নিলে আমাদের আর অন্য আর কিছু করা লাগবে না। আগে ভ্যান চালাই যদি আমি 200-300 টাকা আয় করছি, এখন তো শান্তিও আছে, কোনো ট্রিটমেন্টই নাই, টেনশন নেই। রাখলে আল্লাহ দিলে যা কম বেশি এত কেজি বানাতে পারলে আমি এতগুলো টাকা পাবো। এগুলো খরচ করে যারা আমরা দিনে আসি তার টুকটাকি দেই। তারপর খামারের একটা খরচ আছে, ওই ভুসি কিনি, চুন কিনি, আবার ওই ওষুধ কিনি, এর একটা খরচটা 8-10,000 15,000 টাকা খরচটা রেখে দিই। এই পাকের টাকা দেয় বা বাকি টাকা আমরা বাজার করে খাই, আর আস্তে আস্তে মানুষের যে 20,000 পাবে 10,000 করে দেই, এভাবে দিয়ে দিয়ে তাকে শোধ করতেছি। শোধ করতে করতে প্রায় শোধ হয়ে গেছে। আর 1-2 বছর মধ্যে 2 লাখ টাকা 2.5 লাখ টাকা দিলে শেষ, শোধ হয়ে যাবে। আমাকে বেচা হলো ভাই, মাল রেডি হয়ে গেছে, মাল বেচে দেন। ওরা বেচে দেয়, সব ওরাই খাবার দেয়, বাচ্চা দেয়, ওরাই বেচা কিনা, ওরাই কিছু। আমার ভাই রেট কতটুক, এই হয় কত করে বেচছেন ভাই, এই 130 টাকা কি 40 টাকা বেচছি, এটা আমরা শুনি। শুনলে এবার লাস্টে কত কেজি মাল হয় এটা আমরা হিসাব করি। তারাও একটা হিসাব দিয়ে দেয়, আমাকে একটা হিসাব দিয়ে, হিসাব করলে ব্যাস, আমার আর হিসাব করা লাগে না। টাকা কেজিতে আমাকে ব্যাংকের মাধ্যমে টাকা দেয়। আজকে খাবে এই পেপারে, কালকে খাবে ট্রেই, লম্বা নৌকা ট্রে আছে, ওই ট্রের মধ্যে দেই, ওদের খাবে, খাতে খাতে আস্তে আস্তে জায়গাও বড়, ওরাও বড় হবে, আস্তে আস্তে জায়গাও বড় করব। বসি দিনে আমি সকালে একবার উল্টাবো, দুপুরে একবার, বিকালে একবার, 3 বার। যখন 20 দিন বয়স হয়ে যাবে মুরগির, তখন 3 বার করে উল্টাতে হয়, বসিটা পাল্টে দিতে হয় যেন গ্যাস না হয়। বাচ্চা আজকে রাত আসবে, আর ছোটো থাকতে বেশি দিনে একবার দিলে হয়।